31st নাইট যখন আসে মানুষ মনে হয় অনেক নামাজি লোক 31st নাইটের পিছনে পড়ে নামাজ ভুলে যায় না? যায় কি যায় না? জোরে বলেন, যায় না? এশার নামাজের খবর নাই, বাড়িতে বিশাল আয়োজন 31st নাইট, অথচ নামাজি কিন্তু। মেয়েরা ধরছে, বউরা ধরছে, আজকে একটা আয়োজন করবে। এখন মুরব্বী হয়েছে তাই কি, নামাজি হয়েছে তাই কি, তাহাজ্জুদ গুজার হয়েছে তাই কি, বউরা ধরছে, ছাড়তে তো পারতেছে না। এখন কি করতেছে? বেচারা এই আয়োজন নিয়ে ব্যস্ত। আছে না নাই? নামাজের খবর নাই। তাহলে মানুষকে আল্লাহ থেকে উদাসীন করে দেয় এই জিনিসগুলো আছে না নাই? পহেলা বৈশাখ আর 31st নাইট নববৎসর উদযাপনে শিরকের স্লোগান আছে না নাই? মঙ্গল শোভাযাত্রা, কত শোভাযাত্রা, কত কি এরকম আছে না? তাহলে আপনি যদি মুসলমান হন, আপনি তো শিরক করতেছেন যায়। সুতরাং তাকে এক যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। এ শাস্তির কঠোরতা কত বিশাল হবে যে আল্লাহ বলছেন যে সুসংবাদ দাও। ফাবাশশিরহুম। স্বাভাবিক শাস্তির ক্ষেত্রে আল্লাহ ফাবাশশির ব্যবহার করেন না। স্বাভাবিক শাস্তি, কিন্তু যখন কঠোর কোনো শাস্তি হয় তখন আল্লাহ ফাবাশশির শব্দটা ব্যবহার করেন। তারপরে এখানে এমন কিছু বিষয় আছে যেগুলো সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক। আসুন তো দেখি কি কি ইসলামের সাথে সাংঘর্ষিক। 1 নাম্বার, বিজাতীয় সমস্ত কৃষ্টি কালচার সব ওখানে পাওয়া যায়। এটা কার কৃষ্টি কালচার? 31st নাইটটা কি মুসলমানদের? কাদের? বেজাতিদের। তাহলে 1 নাম্বারে এটা আমরা পেলাম যে ওখানে বেজাতিদের কৃষ্টি কালচার। এতক্ষণ পর্যন্ত আমরা সূরা মাইদার 51 নম্বর আয়াতে যা শুনেছি, সূরা বাকারা 257 নম্বর আয়াতে যা শুনলাম, তা ওই আয়াত দুটার আলোকে আমরা কি সেখানে যাইতে পারি? পারি। আপনারা এখানে যারা আছেন ভালো করে নিয়ত করেন, আমরা কি 31st নাইট পালন করব? যতটুকু শুনলাম করা যাবে? দ্বিতীয় নাম্বারে কেন করা যাবে না? নারী পুরুষের অবাধ মেলামেশা এই 31st নাইটে আছে না নাই? আছে না নাই? কোন ধর্ম এটা কি সমর্থন করে? ইসলাম করে না। সারা মাস আপনি আপনার সন্তানকে নিজে কলেজে নিয়ে যা রাখি আসেন, স্কুলে নিয়ে যা রাখি আসেন, 31st নাইট আসলে মেয়েকে ছাড়িয়ে দেন। একদিনের জন্যই তো। ওই একদিন পরে আপনি যদি আপনার মেয়েকে ঘি দিয়ে গোসল করান, দুধ দিয়ে গোসল করান, জমজমের পানি দিয়ে গোসল করান, পৃথিবীর সবচেয়ে দামি পানি দিয়ে গোসল করান, পবিত্র হবে? হবে। তাহলে আপনি সারা বছর মেয়েকে কলেজে নিয়ে যান যাতে ছেলেরা ডিস্টার্ব না করে, আর আপনি একদিনের জন্য ছেড়ে দিলেন। আজকে রাতটাই তো আছে না নেই? এই কুরুচিপূর্ণ পুরুষ এরকম পিতামাতা আছে না নেই? আছে না? তাহলে অবাধ মেলামেশা আছে না নেই? অবাধ চলাফেরা সেখানে আছে? যাওয়া যাবে না। তৃতীয় নাম্বারে কেন মুসলমান 31st নাইট করবে না? গান বাজনা আছে না নেই? আসতে হয়, আসতে হয়, জোরে হয় নাকি? আতশবাজি আছে? আছে। রব্বুল আলামিন কি বলেন সূরা লুকমান আয়াত নাম্বার 6? কত? ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ বলেন কতক মানুষ এমন যারা অজ্ঞতা বশত আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুতি করার জন্য খরিদ করে। আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুতি করার জন্য, সরানোর জন্য খরিদ করে এমন সব কথা, কি এমন সব কথা, এমন সব জিনিস যা আল্লাহ সম্পর্কে মানুষকে উদাসীন করে দেয়। কি করে দেয়? কি করে দেয়? সাদের লাউ বানাইল মরে বৈরাগী। আছে না নাই? আছে না নাই? এই গানগুলো ডাউনলোড দেয় টাকা দিয়ে, কথা ঠিক কিনা? লাউ নাকি বৈরাগী বানায়? আল্লাহ বিরোধী কত কথা বলে, ইসলাম বিরোধী কত কথা বলে। লাহওয়াল হাদিস,
এগুলা করে করে মানুষকে আল্লাহ থেকে বিমুখ করে দেয়। আছে না নাই? কেমনে দেয় আমি সামনে বলতেছি। এই জন্য যারা আল্লাহ সম্পর্কে মানুষকে উদাসীন করে দেয়, অর্থাৎ 31st নাইট যখন আসে মানুষ মনে হয় অনেক নামাজি লোকও 31st নাইটের পিছনে পড়ে নামাজ ভুলে যায় না? যায় কি যায় না? জোরে বলেন, যায় না? এশার নামাজের খবর নাই, বাড়িতে বিশাল আয়োজন 31st নাইট, অথচ নামাজি কিন্তু। মেয়েরা ধরছে, বউরা ধরছে, আজকে একটা আয়োজন করবে। এখন মুরব্বী হয়েছে তাই কি, নামাজি হয়েছে তাই কি, তাহাজ্জুদ গুজার হয়েছে তাই কি, এখন বউরা ধরছে, ছাড়তে তো পারতেছে না। এখন কি করতেছে? বেচারা এই আয়োজন নিয়ে ব্যস্ত। আছে না নাই? নামাজের খবর নাই। তাহলে মানুষকে আল্লাহ থেকে উদাসীন করে দেয় এই জিনিসগুলো আছে না নাই? কথা বলেন। লাহওয়াল হাদিস যারা এগুলো খরিদ করে, গান বাজনা বাদ্যযন্ত্র যারা খরিদ করে, যেগুলা দ্বারা মানুষ আল্লাহ থেকে কি হয়? বিমুখ হয়। আল্লাহ বলেন আল্লাহর পথ নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। মনে করেন গান বাজতেছে, এখানে ডেকসেট জোরে জোরে, এমন সময় আপনি যা যদি বলেন আজান হচ্ছে, তখন কি খুশি হয় না বিরক্ত হয়? জোরে 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 জোরে। আছে না নাই? মোডে গান ছাড়তে চায় না, মনে মনে কয় আজান কি দেওয়ার আর সময় পাইল না। আছে না নাই? ওই গান মানুষকে আল্লাহ থেকে কেমনে বিমুখ করে দেয় দেখেন। এখানে ওয়াজ হয়, যদি এক জায়গায় ওয়াজ হয়, যদি পাশে জোরে গান বাজে, আপনি যা যদি বলেন গান জোরে বাজাও, কেন ওয়াজ হচ্ছে, তখন বলে যে ওয়াজ কেন। আছে না নাই? আপনার পাশের রুমের লোক জোরে জোরে টিভি বাজায়, আপনি বসে একটু কোরআন পড়বেন, কিন্তু আপনার কোরআন পড়া শুনে পাশের আরেকজন লোক যা টিভিওয়ালাকে বললো পাশে কোরআন শরীফ পড়তেছে, তুমি টিভি বাজাইতেছো। রাগে গোসায় ফেটে যায়, বিরক্ত হয়। আছে না নাই? জোরে বলেন। এদের জ্বালায় টিভির খবরও দেখতে পারি না। উনি ছায়া ছবি দেখতেছে, এখন যখনই বলছে পাশে কোরআন শরীফ পড়ে, এখন এদের জ্বালায় খবরও দেখতে পারি না। রাগের চোটে কি করে বুঝ পাইতেছে না? আছে না নাই? বিরক্ত হয় না? অবশ্যই হয়। আল্লাহ বলেন এরা ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহর পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদের জন্য আছে লাঞ্ছনাকর শাস্তি। কি আছে বলেন? উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লোকমান আয়াত নম্বর কত? 6। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। এরপরে দেখেন তারা কিভাবে ঠাট্টা বিদ্রুপ করে, কেমন বিরক্ত হয়। আল্লাহ ধরে দিয়ে বলতেছে, সুবহানাল্লাহ বলেন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আগেরটা বলেছে সূরা লোকমান আয়াত নাম্বার কত? 6। এখন বললাম সূরা লোকমান আয়াত নাম্বার 7। দুইটা আয়াত পাশাপাশি। কেমন বিরক্ত হয় আল্লাহ কিভাবে জানে দেখেন। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা, এরূপ ব্যক্তির সামনে যখন আমার আয়াতসমূহ পাঠ করা হয়, ওই যে বললাম কোরআন শরীফ পড়তেছে পাশের রুমে, তাদের সামনে যখন আমার কোরআন পাঠ করা হয়, তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়। চুপ থাকো। আছে না? আছে না? ধুর, আর সময় পেল না। ওয়াল্লাহ মুস্তাকবির, আল্লাহ এইভাবে ভাষাটা ব্যবহার করছে, ওয়াল্লাহ মুস্তাকবির। আজান দেওয়ার আর সময় হলো না, হুজুর এদিক দিয়ে আসার আর সময় হলো না। আছে না? কোরআন শরীফ পড়ার আর সময় হলো না। ওয়াল্লাহ মুস্তাকবির, তারা দম্ভ ভরে বিরক্ত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, গোসা হয়ে যায়, মনে মনে ক্ষোভ। এটা কাজ হলো। আছে না? এই সময় কোরআন শরীফ পড়া লাগবে, এই সময় আজান দেওয়া লাগবে, এই সময় ওয়াজ করা লাগবে। আজকে একটু আয়োজন করতে চাইছিলাম। আছে না নাই? আছে না? আল্লাহ বল ওয়াল্লাহ মুস্তাকবির কাআল্লাম ইয়াসমাআহা, তারা তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়, যেন সে তা শুনতেই পায়নি। সেটা কি শুনতেই পায়নি।
বাদ দাও, গান চালাও। আছে না এরকম? চালাও, রাগ করে দম্ভ ভরে ভরে তুমি চালাও। আছে না এরকম? আছে। আল্লাহ বল আল্লাহ মুস্তারিম, দম্ভ ভরে তারা শুনিয়া না শোনার ভান করে আরো জোরে সাউন্ড দিতে বলে, জোরে যে। আছে না নাই? বাস্তবতা। গত বছর আমি এরকম একটা জায়গায় সিচুয়েশনে পড়ে গেছিলাম, সিরাজগঞ্জ এক মাহফিলে। আমারও মাহফিলের ডেট ওই দিন, কি জানি 7 তারিখ, কোন দলের জানি আয়োজন। এরাও জোরে মাইক বাজাইতেছে, আমারও বাজছে, এত রেকর্ড করছে তবু থামে নাই। 1 বছর যায় নাই, আল্লাহ সাথে সাথে বিচার দেখায় দিছে। এই সিরাজগঞ্জ বেলকুচির ঘটনা বললাম, আর বেশি বলবো না। 7 তারিখ সে ডেটটা ছিল, কোন দলের প্রতিষ্ঠাতা যাই কোনো কিছু একটা ছিল আর কি। কিন্তু পাল্টাপাল্টি, এখানে মাহফিলের কারণ ওটা পাল্টাপাল্টি করছিল। খিচুড়ি টিচুড়ি বিশাল ড্যাক ট্যাগায় তাদেরকে এত অনুরোধ করছে, তারা ওই দিন মাইক বাজাবেই, গান বাজাবেই। 24 সাল শেষ হয়নি, তার আগেই আল্লাহ উৎখাত করে দিয়েছে। আল্লাহর ফায়সালা আছে, আছে। বাস্তবতা বললাম, একটা বাস্তব বললাম। সুতরাং আল্লাহ তাআলা কি বলেন দেখেন, যেন তারা কান দুটিতে বধির করে আছে, সুতরাং তাকে এক যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। এ শাস্তির কঠোরতা কত বিশাল হবে যে আল্লাহ বলছেন যে সুসংবাদ দাও। ফাবাশশিরহুম। স্বাভাবিক শাস্তির ক্ষেত্রে আল্লাহ ফাবাশশির ব্যবহার করেন না। স্বাভাবিক শাস্তি, কিন্তু যখন কঠোর কোনো শাস্তি হয় তখন আল্লাহ ফাবাশশির শব্দটা ব্যবহার করেন। আরো এক জায়গায় আল্লাহ ফাবাশশির ব্যবহার করেছেন, সেটা যাকাতের বিধানের ক্ষেত্রে। ফাবাশশির শব্দ আল্লাহ কেন ব্যবহার করেন? ওই যে বুঝাইতে যে বলেছে যে সন্তান যখন অতিরিক্ত মাকে বিরক্ত করে, মা সহ্য করতে না পেরে সন্তানকে বলে তোর বাবা আসুক, টেরটা পাবি মজাটা কেমন লাগে। বলে কি বলে না? মা সহ্য করতে না পেরে সন্তানকে মা ভয় দেখাচ্ছে, তোর বাবা আসুক বিচার দিব, তখন মজাটা পাবি। বিচারটা কেমন হয়? বিচারে কি মজা পাওয়া যায়? কিন্তু মা বিচারের তীব্রতা বুঝাইতে যায় মজা শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ বিচারের তীব্র বুঝাইতে যায় ফাবাশশির শব্দটা ব্যবহার করেছেন। আর যাকাতের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করতে আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাদের শাস্তি এত কঠিন হবে যে তোমরা এটা সুসংবাদ দাও। বিচারের কি কোনো সুসংবাদ হয়? কিন্তু আল্লাহ মানে কঠোরতা বোঝানোর জন্য এই শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। তাহলে এটা করা যাবে? কোরআন শরীফ পড়া শুনলে বিরক্ত হওয়া যাবে? জোরে জোরে গান বাজানো যাবে? 31st নাইট ব্যবহার করা যাবে? উদযাপন করা যাবে? এরপর 4th নাম্বার, সেখানে সব অপচয় হয়। কি হয়? আতশবাজি টাকা দিয়ে কিনতে হয় না, না ফ্রি দেয়? যত অপচয় সেখানে হয়, মদ বিয়ার বিভিন্ন নেশা দ্রব্য সব ওখানে হয়। এগুলো সব অপচয় না? এরপরে বলা হয়েছে মুসলমানদেরকে কষ্ট দেওয়া হয়। এটার দ্বারা মুসলমান কি হয়? রাত 12টা বাজবে, দেখবেন জোরে জোরে ড্যাকসেট বাজাইতেছে, হরেন বাজাইতেছে। এতে মুসলমানের কষ্ট হয় কি হয় না? মুসলমানের কষ্ট দিলে কি হয় জানেন? আল্লাহ তাআলা কি বলে দেখেন, সূরা আহজাব আয়াত নাম্বার 58। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতান। পূর্বে তারা লাঞ্ছনা বঞ্চনা এবং আল্লাহর কাছে কঠিন আযাবে গ্রেফতার হবে। তাহলে এই যে জোরে জোরে যে ড্যাকসেট গুলো বাজান, যারা বাজায়, আমার প্রশ্ন হলো আপনার গান শুনতে মন চায়, আপনি ইয়ারফোন লাগায় শোনেন না? জোরে জোরে বাজায়া পুরা বিল্ডিং কাঁপানো, সেখানে ছোট ছোট বাচ্চারা আছে, মাসুম বাচ্চারা আছে, ঘুমান্ত, সারা রাত মানুষ অনেক নাইট ডিউটি করে, দিনের বেলা ঘুমায়। আপনারা এগুলো বিবেচনা করেন না। মন চাইছে, টাকা দিয়ে ড্যাকসেট কিনছেন আর জোরে জোরে বাজাইতেছেন।
এটা কি মানুষত্বর কাজ না অমানুষত্বর কাজ? এগুলা যারা সমাজপতি তারা কেন বন্ধ করে না? যারা সমাজের লোক, যারা সমাজপতি তারা কেন এটা রুখায় না? তার বাসায় তো ভাড়াটিয়া আছে, লোকটা নাইট করেছে সারাদিন ঘুমাবে, অথবা সারাদিন ডিউটি করছে, লোকটা রাত্রে ঘুমাবে, কেন এত জোরে বাজাইতে হবে? এই কথাটা বলার কেউ নাই? কেন নাই? কেন নাই কথাটা বলার? একটা লোক সারা রাত নাট করে সে দিনে ঘুমায়, ওই বাসায় কত অসুস্থ, ওই মহল্লায় কত অসুস্থ, সমাজে কত অসুস্থ, ছোট ছোট দুগ্ধপুষ্য বাচ্চারা আছে, ঘুমাইছে, হঠাৎ শব্দ পায় চমকে উঠছে, আছে না? এগুলো কেন বন্ধ হয়? এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এইভাবেই বলছেন যে তাদেরকে গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতে হবে, পাপের বোঝা মাথায় নিয়ে ঘুরতে হবে, স্পষ্ট বোঝা নিয়ে ঘুরতে হবে। এরপরে 6 নম্বরে বলা হয়েছে নারী পুরুষের অবাধ মেলামেশা সেখানে আছে না নেই? আছে। 7 নম্বরে ঈমান চলে যাওয়ার মতো আশঙ্কা সেখানে আছে না নেই? আছে। 8 নম্বরে সময়ের অপচয় হয় কি না? হয় না? 9 নম্বরে সবচাইতে বড় একটা গুনাহ, শিরকের স্লোগান সেখানে আছে। পহেলা বৈশাখ আর 31 নাইট নববৎসর উদযাপনে শিরকের স্লোগান আছে না নাই? মঙ্গল শোভাযাত্রা, কত শোভাযাত্রা, কত কি এরকম আছে না? তাহলে আপনি যদি মুসলমান হন, আপনি তো শিরক করতেছেন যায়, আপনি তো আপনার ঈমান আপনি হারাই ফেলতেছেন। তাহলে এই 31 নাইট করা যাবে? যতটুকু শুনলাম আজকে থেকে আমরা এটা করব? মনে মনে ইরাদা করেন, সন্তানদেরকে নিরাপদ রাখবো, পারবো ইনশাআল্লাহ?